অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন আমার পালসার এনএস 160 বাইকটা থেকে কেমন পারফরমেন্স পাই। সো এখন পর্যন্ত আমি আমার পালসার এনএস 160 বাইকটি রাইড করছি 17,604 কিলোমিটার। এই 17,604 কিলোমিটার বাইকটায় আমার পারফরমেন্স বলতে এখন পর্যন্ত আমি আগে বলি আমার কী কী কাজ করানো লাগছে কিংবা কী কী চেঞ্জ করছি। এখন পর্যন্ত একবার এই লুকিং গ্লাসটা চেঞ্জ করছিলাম, কারণ এই লুকিং গ্লাসটা একবার মায়ের খেয়ে ভাঙিয়া গেছিলো, একটা অটো আইসা ধাক্কা দেওয়া লুকিং গ্লাসটা ভেঙে গেছিলো। দেন এইখানের গুটলিটাও ভেসকায় গেছিলো একদম, এই গুটলিটাও যার কারণে চেঞ্জ করতে হয়েছে। আর এখন পর্যন্ত আমি একবার ক্লাস প্লেট চেঞ্জ করছিলাম। ক্লাস প্লেট চেঞ্জ করার একটা কারণ হচ্ছে এই গাড়িটা মাঝখানে অনেক হাতে চালানো হয়েছে, ছোট বড় সবাই এই গাড়িটা দিয়ে অনেকে চালানো শিখছে। সেক্ষেত্রে আমি আপনাদের বরাবরের মতোই বারবার বলি, যারা হাফ ক্লাস কিংবা ক্লাস ধইরা বাইক চালান তাদের ক্লাস প্লেটটা অতি শীঘ্রই নষ্ট হয়ে যায়। সেম কাজটা আমার এখানেও হয়েছে, যারা নতুন গাড়ি চালানো শিখছিল আমার এই বাইকটা দিয়ে, যার কারণে ক্লাস প্লেটটা আমার একবার চেঞ্জ করাইতে হয়েছে। আর চেঞ্জ করানোর মতো কি আছে, গাড়িটা একবার আরও একটা কথা, গাড়িটা একবার আমার এক ছোট ভাই নিয়ে ফালাইয়া দিছিল, সেই সময় আমার এই যে বাম্পারটা আছে এই বাম্পারটা একবার চেঞ্জ করতে হয়েছে। হ্যাঁ, আর এ পর্যন্ত আমার বাইকে আর কোনো কাজ করানো হয় নাই। সরি, আরও একটা কাজ করানো হচ্ছে, সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এইখানে একটা অটো আইসা লাগাই দিছিল। গাড়িটা যখন পার্কিং আমি রাইখে গেছিলাম, আইসা দেখি যে আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট। তারপর শুনি যে এখানে একটা অটো আইসা লাগাই গেছিলো। তারপর এখানে আমি একটা ঝালাই দেওয়া নেই, এটা আহামরি কিছু না। যাই হোক, এই গাড়িতে মোটামুটি এরকম এই কয়টা কাজ করানোই হয়েছে। আর এখন পর্যন্ত এর থেকে বড় কিংবা ইঞ্জিনে হাত দেওয়া এই টাইপের কোনো বড় সড়ো কাজ করানো হয় নাই। আর যারা যারা পালসার এনএস 160 বাইকটা রাইড করছেন, আমাদের হয়তো বা সব থেকে পছন্দের বিষয়টাই হচ্ছে এই গাড়ির সিট হাইট। বা এই গাড়ির সিট হাইটটা মূলত এই সেগমেন্টে সব থেকে উঁচা গাড়ি, এবং এটার যে সিট পজিশনটা, এখানে বৈশা যে ফিলটা পাওয়া যায় অন্যান্য গাড়িতে কিন্তু এই ফিলটা পাওয়া যায় না। এখানে যে 3 পার্ট হ্যান্ডেল বার এবং একদম কমফোর্টেবলি বাইকটা আপনি যদি মনে করেন একটানা 80 থেকে 100 কিলোমিটার, আমি তো এমন হয়েছে যখন উত্তরবঙ্গ গেছিলাম একটানা 200 থেকে 250 কিলোমিটার একটানা বাইক রাইড করছিলাম। এটার অয়েল কুলটা এতই জোস ভাই, আপনার গাড়ির যে পারফরমেন্স দেখা গেছে আপনি মনোটন থেকে যেই পারফরমেন্সটা পাইবেন একটানা ওইটা এয়ারকুল হওয়ার কারণে একটানা আপনি 50, 60, 70 কিলোমিটার পর পর চালাইতে পারবেন না। ওইখানে আবার রেস্ট দিতে হবে, ইঞ্জিনটা ঠান্ডা করে নিতে হবে, নয়তো কিন্তু আপনার গাড়ির দেখা গেছে যে পারফরমেন্স গাড়ি ধাক্কায় নিয়ে যাবে, এরকম একটা কন্ডিশন। সো এইটার সিটিং পজিশনে যেমন আপনার ব্যাক পেইন হবে না, আপনি একটানা যদি 150, 200, 250 কিলোমিটার একটানা যদি রাইড করেন, আপনার অয়েল কুলড দেখা গেছে যে কোনো প্রকার আপনার ইঞ্জিনে কোনো সমস্যা ফেস করতে হবে না। মানে এত জোস ফিলিংস হয়। গাড়িটা স্টার্ট দিয়ে আমি একটু এখান থেকে বাইর হই, তারপরে যাইতে যাইতে আপনাদের সাথে কথা হবে। আর এনএস 160-র ইনিশিয়াল যে পিক আপটা, আমরা তো আসলে অনেকেই জানি যে 4B ইনিশিয়াল পিক আপ অনেক জোস। হ্যাঁ, আসলে 4B ইনিশিয়াল পিক আপটা অনেক ভালো, কিন্তু এনএসের যে ইনিশিয়াল রেসপন্সটা, এইটার যে টর্কটা, রেডি পিক আপটা, এটা ফালায় দেওয়ার মতো না। এইটার রেসপন্সটাও কিন্তু অনেক জোস। আপনি মনে করেন যে 50, 60, 70 অবস্থানে আছেন, সেক্ষেত্রে আপনার একটা বাসকে, একটা ট্রাককে আপনার ওভারটেকিং করতে হবে, সেক্ষেত্রে আপনার কিন্তু কোনোভাবেই কোনো প্যারার সম্মুখীন হবেন না। ইজিলি যেই কোনো অবস্থাতেই আপনি ওভারটেকিং করতে পারবেন। এটা ইনিশিয়াল রেসপন্সটা এতই জোস। আর এনএসের আরও একটা বিষয় যেটা আপনারা মনিটর কিংবা সুজুকির বাইকগুলোতে ফেস করেন, সেটা হচ্ছে এটা ব্রেক, কি বলে, গিয়ার শিফটিং। সুজুকির প্রত্যেকটা বাইকে গিয়ার শিফটিং কিন্তু করতে গেলে আপনি ফিল করতে পারবেন যে না এখন গিয়ার শিফট করতেছে, আপনি গিয়ারটা কত জোরে শব্দ হচ্ছে। এই এনএসে কিন্তু ওই শব্দটা না। এই যে দেখেন আমি গিয়ার শিফট করছি, আপনি এখানে থেকে বুঝতেও পারেন না, আমার মাইকের সাউন্ডে এটা ক্যাপচার পর্যন্ত করতে পারেন না, এত স্মুথ। আপনি যেই কোনো অবস্থাতে গিয়ার শিফট করেন না কেন, একদম স্মুথ। তারপর হচ্ছে আপনার এই যে ক্লাস, একেবারে ভাই পুরা ফ্রি ক্লাস, কোনো হার্ড নাই। আর এনএসের বিশেষ করে যে এবিএসটা আছে, এই এবিএসের কথা আমি এক্সট্রাভাবে আর কি বলবো, আপনারা যারা এনএস চালাইছেন অবশ্যই তারা বুঝেন এনএসের এবিএস কতটা কার্যকরী। এনএসের এবিএসের মতো এবিএস আমার মনে হয় না যে এই 2,20,30,000 টাকার বাইকের মধ্যে আপনি পাবেন, একদম ভাই ড্যাম শিওর। এই সেগমেন্টে এনএসের এবিএসটা মাথা নষ্ট। আমি আমার নিজের কথাই বলি, এখন পর্যন্ত প্রায় 4-5টা সিচুয়েশন আমি পড়ছি, 17,600 কিলোমিটারে 4-5টা সিচুয়েশন আমি পড়ছিলাম যে অন্যান্য গাড়ি হইলে কিংবা এবিএস না থাকলে হয়তো আমি অ্যাক্সিডেন্টই করে ফেলতাম। এরকম একটা অবস্থা হয়েছে, গাড়ি 100, 110, 115, সেই অবস্থা থেকে গাড়িতে একদম ডাইরেক্ট ফ্রিজ, একদম গাড়ি ফ্রিজ করে ফেলায় ভাই।
আমার এবিএস নিয়ে কোনো হতাশা নাই। এনএস এর ব্রেকিং আমার আলহামদুলিল্লাহ সব থেকে বেটার মনে হয়, আর গাড়ির পারফরমেন্সটা অনেক জোর। কিন্তু এই এনএস এর দুই একটা খারাপ দিকের কথা যদি না বলি তাইলে কেমন হলো। এই সব থেকে বড় ব্যাড অ্যাডভান্টেজ এই বাইকের সেটা হচ্ছে এটার মোবিল, এটাতে 1200 ml মোবিল ভরা লাগে, যার কারণে প্রচুর প্যারা খাইতে হয়। এইটা আসলে ফিল হয় না। আমাদের মতো যারা অনেক রাইড করে, যে 1 মাস 1.5 মাস 2 মাস পর পরই মোবিল চেঞ্জ করার সময় হয়ে যায়, হ্যাঁ, তখন আপনার দেখা গেছে যে অন্যান্য গাড়িতে লাগতেছে 800 মিলি, আপনার এখানে 400 মিলি এক্সট্রা লাগতেছে, আপনার 2টা করে বোতল কিনতে হইতেছে। সো প্রচুর প্যারা খাইতে হয় এই এনএস এর মোবিল নিয়ে। আর আরও একটা বিষয় এনএস এর, সেটা হচ্ছে এই এনএস এর পার্টস অ্যাভেলেবিলিটি। আপনি যেই কোনো জায়গায় যায় কিন্তু এনএস এর পার্টস পাবেন না, কিংবা পাইলেও আপনার কাছ থেকে এমন চড়া দাম রাখা হবে আপনি আসলে ভাববেন যে ভাই কেন এই গাড়িটা কিনবেন। আপনি ঢাকা শহরের মধ্যে থেকে আপনি ঢাকা শহরের বাইরে মনে করেন ঘুরতে গেছেন, ধরেন আপনি চট্টগ্রাম গেছেন কিংবা সিলেট গেছেন, কোথাও আপনি একটা লং ট্যুরে গেছেন, এমন একটা সময় আপনার চেন স্পকেট গেল, এমন একটা সময় আপনার এই মনে করেন যে একটা খুব ইম্পর্টেন্ট একটা সমস্যা হয়েছে গাড়িতে, ঠিক আছে, ঠিক তখন আপনার প্যারাটা খাইতে হবে। আপনার সব দোকানে কিন্তু অন্যান্য বাইকের পার্টসের সাথে এই বাইকের পার্টস কিন্তু মিলবে না। এই বাইকের পার্টসের জন্য তখন যদি ভুলক্রমে আপনি বাইকের পার্টস পেয়েও যান, দেখা গেছে আপনার কাছে একটা 200 টাকার জিনিস থাকবে 300 টাকা, 350 টাকা, তখন মনে হবে যে ভাই এই গাড়ির পার্টসের এত দাম কিভাবে। আর NS 160 একটা বড় খারাপ লাগার দিক হচ্ছে এটার এই যে সেমি ডিজিটাল মিটার। যদিও আমার কাছে এটা ভালো লাগে, আমি অনেকের সাথে কথা বলছি, অনেকে আমাকে তাদের মতামত জানাইছে যে সেমি ডিজিটাল মিটারটা আসলে তাদের পছন্দ না। আসলেও এই কথাটা ঠিক, কারণ এই 2024-এ আইসাও এত এত নতুন নতুন বাইকের ভিড়েও আপনার NS দিতেছে সেমি ডিজিটাল মিটার, যেখানে ওর কম্পিউটার ধরেন আপনার 4BN 160, হ্যাঁ, তারপরে এই টাইপের যে বাইকগুলো আছে, টিভিএস এর যে গাড়িগুলো আছে, হিরোর যে গাড়িগুলো আছে, সবাই আপনাকে ডিরেক্ট ডিজিটাল মিটার দিচ্ছে, কিন্তু আপনার এই NS 160 দিচ্ছে হচ্ছে সেমি ডিজিটাল মিটার। অনেকের এই জিনিসটাই খারাপ লাগে যে এত দাম দিয়ে বাইক কিনলাম আমাকে সেমি ডিজিটাল মিটার দিচ্ছে, বিষয়টা অনেকের হজম হয় না। এই টুকটাক জিনিস, এছাড়া আরও কয়েকটা হয়তো বা কথা স্কিপ হয়ে যাইতে পারে, এই কয়েকটা জিনিস NS এর খারাপ। এছাড়া বাদ বাকি আপনি ওভারঅল পারফরমেন্স যদি চিন্তা করেন, আপনি যদি ব্রেকের চিন্তা করেন, অবশ্যই আপনি এই 2024-এর শেষের দিকে এসেও চোখ বন্ধ করে NS 160 বাইকটা কিনতেই পারেন। আপনার আরও একটা ইম্পর্টেন্ট কথা যেটা বলা হয় নাই, সেটা হচ্ছে এই গাড়ির মাইলেজ কেমন পায়। অনেকে 20, 21, 19, 20-এর গাড়িগুলো নিয়ে মাইলেজ খারাপ পাচ্ছেন। আর এটা হচ্ছে আমার NS রিফ্রেশ এডিশন আর ম্যাট কালারের বাইকটা। এইটার মাইলেজ আপনি মনে করেন 4000 থেকে 5000 RPM যদি মেনটেন করে গাড়ি চালান, আপনি একদম সাপ্রি রাইডারের মতো ভরপুর টানাটানি না করে যদি বাইকটা চালান, সেক্ষেত্রে দেখা গেছে যে আপনি মাইলেজ ইজিলি 40+ পেয়েই যাবেন, 42 থেকে 45 এরকম মাইলেজ পেয়ে যাবেন। আর মনে করেন আপনি টানাটানি করতেছেন ভরপুর, একদম ঝিকঝ্যাক বাইক চালাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার মাইলেজটা কিছুটা ড্রপ দেওয়াই স্বাভাবিক। সেক্ষেত্রে আপনি 35 থেকে 38-এর মধ্যে গাড়ির মাইলেজটা পেয়ে যাবেন। আর এই গাড়ির মাইলেজটা আমাকে হতাশ করে না, কারণ আমি মাঝে মাঝে গাড়ির ট্যাঙ্ক ফুল করার পর একটা করে অকটেন বুস্টার মাইরা দিই। অকটেন বুস্টার মারার পর দেখা গেছে যে গাড়িতে মাইলেজ আগে যা পাইতাম তার থেকেও আরও বেটার পাই। এমনও সময় গেছে যে আমার দেখা গেছে গাড়ির মাইলেজ 45, 46 এরকম মাইলেজ দেখায়, আমি টানাটানি করার পরও এরকম মাইলেজ পাই। আসলে মাইলেজ পাওয়াটা হচ্ছে আপনার গাড়ি মেনটেনের উপরে নির্ভর করে, আপনি মাইলেজ কীরকম পাবেন। মাইলেজ ভালো পাইতে হলে অবশ্যই আপনাকে সময় মতনে 5 থেকে 8,000-এর মধ্যে আপনার গাড়ির এয়ার ফিল্টারটা চেঞ্জ করতে হবে, সময় মতনে টাইম টু টাইম আপনার মোবিলটা চেঞ্জ করতে হবে। এই দুইটা জিনিস যদি আপনি চেঞ্জ করেন, মেনটেন করে যদি বাইকটা চালান, সেক্ষেত্রে দেখা গেছে যে আপনার মাইলেজ আগে যা পাইতেন তার থেকেও সর্বদাই আপনি বেশি পেয়ে থাকবেন। আর যদি ভাই গাড়ি আপনি মেনটেন না করে চালান, সাপ্রি পোলাপানের মতো ভরপুর একদম RPM হাই রেখে রেখে গাড়িগুলা চালান, উচ্চ শব্দে গাড়ি চালান, সেক্ষেত্রে আপনার মাইলেজ কম পাওয়াটাই স্বাভাবিক। আজকের মতো আমার ভিডিওটা এত দূরই ছিল, কিছু কিছু কথা স্কিপ হয়ে যেতে পারে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর বাইকের কোন কোন জিনিসগুলো সম্পর্কে আপনারা জানতে চান, আরও কী কী ভিডিও মেক করলে আপনাদের উপকার হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপাতত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।